নমস্কার বন্ধুরা, সঙ্গীতার সংসারে কাছে দূরে সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের শুভ বিকালের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্ব। তো নতুন পর্বে এখন একটু কাঠ ফাড়বো। আসলে সকাল থেকে বেশ রৌদ্র আছে, শুধু রৌদ্র নেই, মেঘলা ভাবও আছে। তো কিছুটা সময় রৌদ্র আর কিছুটা সময় মেঘলা ভাব, এই নিয়েই দিনটা যাচ্ছে। তো দিনটা বেশ ভালোই যাচ্ছে। অনেকদিন পরে রৌদ্র ফেলে যেটা হয়, জিনিসপত্র কিছুটা শুকিয়ে নিয়েছি, আর বিকালের টাইমটা রৌদ্র হচ্ছে এখনো দেখছি, তার কারণে একটু কাঠ ফাড়বো। তো কাঠটা ফেলে নিলে উনান ধারে কাঠের জোগানটা থাকলে রান্নায় কিন্তু খুব আনন্দ। তো সেই আনন্দ নিয়েই কাঠ ফাড়তে চলে এসেছি। তো সাথে থাকুন, আপনারাও পুরো পর্বটা আশা করছি ভালো লাগবে। যারা এই মুহূর্তের জন্য নতুন দেখছেন আমার চ্যানেলটিকে, সেই সকল শুভাকাঙ্ক্ষী দর্শক বন্ধুদের উদ্দেশ্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো এখন কাঠ বের করব সেই মাচা থেকে, বড় যে মাচাটা ছিল সেখান থেকে। আসলে একা একা বার করতে পারি না, দুজন না হলে বার করা যাবে না। তো এখন কত মাসে আমি মিলে কাঠগুলো বার করছি। কি করছে সবাই? কেমন উপরে বসে আছে দেখো না, কেন ধরছো ওদের, বিরক্ত করছো বলো তো? আচ্ছা, খাবার দেওয়া তো আজ থাকবে না। হ্যাঁ, কৃমির ওষুধ খাওয়াতে হবে তো। তুমি চলে যাওয়ার আগে কিন্তু খাইয়ে যেতে হবে নাকি? না, ও দাদু আছে। মারামারি করছে, আসলে মোরগটা বেশি হয়ে গেছে, ওই জন্য মারামারিটা বেশি হচ্ছে। কাঠ বার করবো, কোন দিক থেকে বার করবে? এখানে তো ওই সেই কালেক্টর গাছের ছিটে, এগুলো তো একটু বেড়া দেওয়ার কাজে লাগবে না? বার করে দাও, আমি ফেলে নেবো ওখানে টুকটুক করে। আসলে আজকে আবার কত মাসের ক্লাস আছে, ফিজিওথেরাপি ক্লাসে যাবে। ওটা বাবলা খান না? না না, ও বাবা, আমি পারবো ওটা? শক্ত কাঠ না হলে টেম্পার হয় না, বা টেম্পার কাঠ আবার ভালো অনেক সময় জলে, কিন্তু আমি হাঁটতে পারবো কিনা সেটাই তো সমস্যা না। উড়ালটা নিয়ে এসছি আর এনে এখানে রাখা আছে। আর এখানে কিন্তু সেই কলা গাছগুলো যেগুলো ফেড়ে আর থোড় বার করা হয়েছিল, সেই কলা গাছের ছোকলাগুলো এখানে আছে। ছোকলাগুলো কালকেরে যদি ফাঁকা থাকে স্নান করার টাইমে বাইরে ফেলতে হবে বেশ অনেকটাই, কারণ কলা গাছটা মোটা ছিল তো ওই জন্য ছোকলাও অনেকটা হয়েছে। নেট খুলতেই সব কিন্তু এই বাইরে চলে এসছে, খেলছে মুরগিরা। কত দূর বার করলে, কতটা আর বার করতে হবে না, না হয় এই মুহূর্তে থাক। আমি একা একা ফাড়বো, তো আবার যখন এ করবো তখন বার করে নেবো। তুমি একটু পলিথিনটা ভালোভাবে দিয়ে দাও, কাঠ ভিজে যাচ্ছে গো। হ্যাঁ, আমি ওগুলো বার করে নিচ্ছি। এখানে খাবার নিয়েছো?
हाँ हाथ गाड़ी गाड़ी इधर उधर नहीं आसिस আসো 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 গাড়ি হঠাৎ করে ফলমূল না যাদের কি আসো 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 হয়েছে আসো হঠাৎ করে তো কুড়ালটা নিয়ে আর কাঠ ফাটতে চলে এসছি, আর এদিকে মেঘ করে আর হঠাৎ করে ঝড়ও উঠেছে। তো ঝড় ওঠার কারণে হয়তো বৃষ্টিটা এক্ষুনি আসবে না, আসলে প্রচুর কাজ, কাঠ তুলতে হবে, ওদিকে জামা কাপড় অনেক কিছু। তো একটু কাঠটা ফেলে নিয়ে আর ওইগুলো করবো। পাচ্ছি না, খাতাটা কই দেখি, আর কয়েক কিছু পড়ে আছে, কিছুগুলো তুলে নিয়ে আসো। লেসিকে একটা খাতা দাও শুনি। জল খাবে? হ্যাঁ, আমরা একটু দেরি করছি। ওই অলিভিয়া ঝামেলা করছিল খুব বেরোনোর সময়, তো অলিভিয়াকে একটু ওর মা ঘুম পাড়িয়ে দিচ্ছে, তার জন্য একটু দেরি হয়ে গেল। দাদা ওরা সব নার্সিংহোমে চলে গেছে, এক্ষুনি ফোন করেছিল আমাকে, আমরা এক্ষুনি বেরোবো। তো মাকে নিয়ে একটু বেরিয়েছি, রাত 11টা বেজে গেছে। অলিভিয়াকে একটু ঘুম পাড়িয়ে দিলাম। তো এই রাত্রিবেলা আর গাড়ি পাওয়া যায়নি, এখন বাইকে মাকে ধরে নিয়ে যাব। আমি পিছন দিকে বসবো, মা মাঝখানে। আর অলিভিয়া ওই শিখা ও দাদু ভাইয়ের কাছে বাড়িতে থাকছে, যেহেতু অলিভিয়া ঘুমিয়েছে বলে অনেকটা পারা, না হলে ও তো কান্নাকাটি করতো। তা হ্যাঁ, ওর ওপর বসতে হবে, আগে তোমার ছেলে বসবে, তারপরে তুমি, তারপরে আমি বসবো। আমরা এখন উপস্থিত আছি নার্সিংহোমে। তো কর্তামশাই ওদিকে বসে আছে, এদিকে মায়ের নাকে অক্সিজেন মাস্কটা পরিয়ে দিয়েছে ডক্টরবাবু, আর অক্সিজেন লেভেলটাও ঠিক করে দিয়ে গেছে, যেমনটা দিলে হয়। ডক্টরবাবু একটু অন্য পেশেন্টের কাছে গেছেন, আর এখানে মায়ের অক্সিজেন দেওয়া আছে, বড়দা বসে আছে মায়ের কাছে। আসলে এখানে আসতে হলো খুবই কষ্টের মধ্য দিয়ে, তো সেটা কীভাবে এসছে সেটা পরে বলা যাবে। আর আপাতত আমরা এই নার্সিংহোমের এই রুমটাতে বসে আছি, কর্তামশাই এখানে আছে। আর আমাদের সোনা এসেছিলো, সোনা একটু বাড়ির দিকে গেল। কি বলছে, ভালো লাগছে? আর এখন এই আমরা সবাই অপেক্ষা করছি যে কখন মায়ের অক্সিজেন লেভেলটা ঠিক হয়। তো তার জন্য সবাই বসে আছি, রাতও গভীর হচ্ছে, কিন্তু কিছু করার নেই আমাদের। মাকে অনেকক্ষণ অক্সিজেন দেওয়া হলো, আর অক্সিজেন দেওয়ার পরেই কিন্তু একটু কমেছে শ্বাসকষ্টটা। তো আমরা বাড়ির পথে রওনা দেবো। এই মুহূর্তেই বৃষ্টি চলে এসছে, তো বৃষ্টি থামার অপেক্ষায় এখন সবাই বসে আছি।
বৃষ্টি থামলে তারপরে আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে হচ্ছে 12টা, 12:30 বেজে গেছে, প্রায় 12:25। তো এই মুহূর্তে আমরা এখন এই হসপিটালের বাইরে দাঁড়িয়ে আছি, মানে আমি দাঁড়িয়ে আছি, আর ভিতরে আছে কর্তামশাই, বড়দা, মা ভিতরেই আছে। তো একটু বৃষ্টি থামলে পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। ভালোই বৃষ্টি পড়ছে তো, কখন থামবে তা কে জানে। জোরে পড়ছে না বৃষ্টি? হ্যাঁ কমবে আসে। এখন কখন থামবে সে অপেক্ষায় তো থাকতে হবে, কিছু করারও তো নেই। দেখা যাক কখন থামে। ছাতা মুড়িতে বাড়ি চলে যাও। আর তুমি কিভাবে খাবে মাকে নিয়ে? থেকে যাও। থেকে যাবে? আর আমাকে আবার বাড়ি পর্যন্ত দিয়ে আসবে তো সে তো- দাদাই যদি হয়, দেখি বৃষ্টি কতদূর কি হচ্ছে। ছাতা তো একটা হয়নি। ওটাই তো। তো বৃষ্টিটা থেমে গেছে, আর এখন বাড়ির পথে আমরা রওনা দেবো। তো এখন 1:05 বাকি, আর আমরা বাড়িতে চলে আসলাম। বড়দাও আমাদের সঙ্গে এসছে, বড়দা তো বাইরে থেকে আছে, আর আমরা ঘরের ভিতরে সবাই হাত পা দিয়ে আর ঘরের ভিতরে প্রবেশ করলাম। তো অলিভিয়া ঐশিকা সবাই ঘুমিয়ে পড়েছে, বাবা জেগেছিল, দরজা খুলে মাকে একটু ফ্রেশ করিয়ে শুয়ে দিলাম। আর আসলে রাত্রিবেলা মানে সন্ধ্যা থেকে ভালো ছিল, ঠিক খাওয়া দাওয়ার পরেই শ্বাসকষ্টটা বেড়েছিল, মানে শুতে পারছিল না, শুলেই বেশি বাড়ছিল। তার জন্য আবার বড়দার কাছে ফোন করতে, বড়দা বলে নিয়ে আসো। এবার আমরা সবাই মিলে গেলাম নার্সিংহোম থেকে একটু অক্সিজেন দিয়ে এখন অনেকটাই সুস্থ বোধ করছে। দেখি ডাক্তারও বললো যে অনেকটা ঠিক আছে, তোমরা এবার বাড়ি নিয়ে যেতে পারো। তো ডাক্তারের পরামর্শ মতো আমরা বাড়িতে নিয়ে চলে আসলাম মাকে। আর এখন এই 1টা বেজে গেছে, আমরাও একটু রেস্ট নেবো ভাবছি। এখন মায়ের শরীরের উপরে সবটা, মা যদি সুস্থ থাকে আমরাও সুস্থভাবে একটু ঘুমোতে পারবো, এটাই। এখন মা কতটা কি সুস্থ থাকছে সেটাই দেখো। তো এখন অনেক রাত হয়ে গেছে, আর কথা বলবো না, আমরাও বিশ্রাম নেবো। দাদাও আর বাড়ি যায়নি, দাদা বললো আমি থেকে যাই। হ্যাঁ, মনে হচ্ছে মানে এই 1টা বেজে গেছে, আর একা একা আমার যাবে, আমাদেরও ভালো লাগছে না। মায়ের ধারে থেকে যাক, আর কি আর হবে নাকি। হ্যাঁ হ্যাঁ। আরে আমি চলে যাচ্ছি বলো। হ্যাঁ আমি যাচ্ছি। হ্যাঁ আমার তো ওদিকে আবার রোয়া টোয়া দিতে পারে, দিয়ে তুই আবার আসবো কোন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আর ফোন টোন করবা। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ? ফোন দিয়েছে ওখানে অলিভিয়া। এই তো কোথায় ছিল? হ্যাঁ অলিভিয়া, দাদু ভাই কোথায় আছে? আসলে সকাল হয়ে গেছে, আর সকালবেলা কিন্তু বৃষ্টিও ঝেপে এসছে, বারবার আসছে এরকমই, আবার বারবার থেমে যাচ্ছে। আর এরই মধ্যে ঐশিকাকে স্কুলে নিয়ে গেল কর্তামশাই, আর বাবা আবার বাড়ির পথে রওনা দিচ্ছে। বাবা বলল আর দেরি করবো না, কারণ বীজতলা করার পরে তো একটাই কাজ থাকে, ধান রোয়ার পালা। তো সেই বীজ বপন করবে এখন। কথা মার গেছে আমার। পাতা মরে গেছে না এই জল, আর যেগুলো আছে ওতে সব হয়ে যাবে না, না হবে না, ওই জন্য লোকের কাছ থেকে কথা লোকের কাছ থেকে নিতে হবে। তো সে দেখো কোন কাছে এরকম এক দিয়ে দিন কথা বলা দিয়ে দিয়ে রেজাল্ট হয় তো কথা নিয়ে আসতে হবে। ও, তা সে যেভাবে হয় মেকআপ করতে হতো, হবে না, জমিটা তো ফাঁকা ফেলে রাখা যাবে না। যাদের বেশি পাতা আছে তাদের কাছ থেকে একটু চেয়ে নিয়ে আর বপন করতে হবে, আর কিছু করে না। এগুলো মানে সেটা রোয়া দেবে তোমার টাকা, ও, ওই জন্য তাড়াতাড়ি সরকার বেরিয়ে গেছে। এখন এই অলিভিয়া
তার দাদু ভাইয়ের কোলে উঠে বসে আছে। অলিভিয়া, দাদু ভাইয়ের সঙ্গে যাবে নাকি তুমি? না, তাই? না না, খাদ্য ঠিক হচ্ছে। হ্যাঁ, বৃষ্টিও তো জোরে এসছে, তুমি যাও, আর কি বলবো। অলিভিয়া, আচ্ছা সরি। তুমি দাদু ভাইয়ের সঙ্গে তাহলে যাবে না? তাহলে তুমি আমার কাছে আসো, দাদু ভাই বাড়ি যাবে তো। না, তুমি তাহলে সাবধানে যে, বৃষ্টিও জোরে এসছে, বুঝলে মা? হ্যাঁ, টাটা। তো বাবা চলে গেল বাড়ির উদ্দেশ্য। আসলে বাবার থাকার ইচ্ছে ছিল, কিন্তু সবাই নাকি বীজ বপন করতে শুরু করে দিয়েছে মাঠে। তো বাবা বলল আমিও বেরিয়ে যাই, না হলে আবার বীজ পাবো না, অন্যের কাছ থেকে নিয়ে তারপরে জমি ভরাট করতে হবে। তার জন্য বাবা তড়িঘড়ি করে আবার বার হয়ে গেল। সকাল থেকে বৃষ্টি এরকমই হতেই আছে। একটুখানি বৃষ্টি কমতেই কিন্তু ওই শিকার বাবা বার হয়েছিল স্কুলের উদ্দেশ্য, জানি না ভিজে যাচ্ছে কিনা। তো কত দূর গেছে সেটাও তো বুঝতে পারছি না। গেছে একটু এখান থেকে 20 মিনিট আগে, আর যাওয়ার 10 মিনিট পরেই বৃষ্টি আরম্ভ হয়েছে। ভালো ভালোই গেলেই ভালো হয়। যেতে যেতে বর্ষা ধরে পড়েছিল না আসার না সময়? আমি ওই শিক্ষাকে স্কুলে দিলাম আর বৃষ্টি শুরু হয়ে গেল। ও মানে ও ঢুকে গেছিল স্কুলে? হ্যাঁ, যা, অলিভিয়া। আমি আরো ভাবছিলাম রাস্তায় ধরে ফেললো নাকি। দেখো ওই বৃষ্টি কমতেই বের হয়েছিল সঙ্গে সঙ্গে, ওই জন্য আর বৃষ্টি প্যান্টটা ধরতে। নিয়ে গেলে আর ভিজতে হতো না। আহ, প্যান্টটা নিয়ে গেলে আর নিচের দিকে আর ভিজতে হতো না। আমি বের করলাম তো তুমি বললে না আসলে নিতে। রাস্তায় এত কাদা, তো বালি কাদা, আমি প্যান্ট না নিয়ে যাওয়া ছিটকে ছিটকে ওঠে। অলিভিয়া এক নজরে তাকিয়ে আছে তো, কি বিষয়টা কি? অলিভিয়ার বাবা টিফিন এনেছে, তাই খাবে। তো সেটা খুলতেই পারছি না, এত গিট পড়ে গেছে। ওই শিকারকে দিয়েছে টিফিন? হ্যাঁ, বলো তো কি আছে। কচুরি আর তরকারি তো। কে খাবে? তুমি খাবে? তাই, তরকারিটা বাটিতে ঢালি। হ্যাঁ, তো ঐশিকাকে স্কুলে দিয়ে আসতে গেছিল, আর একটু কচুরি আর তরকারি গরম গরম নিয়ে এসছে দেখছি। তো অলিভিয়া বললো আমি খাবো এখন, তো ওকে একটু খেতে দেবো বলে আর বের করলাম। তো কে খাবে তরকারি? চামচ তো নিয়ে আসা হয়নি। আচ্ছা, তো খেতে পারবে না, খেতে নেই, আমি খাইয়ে দেবো কি? একা একা খাবে? অলিভিয়া কি বড় হয়ে গেল তাহলে? আচ্ছা, ছোট ছোট টুকরো করে দেবো। তো কচুরি আর তরকারি এখন অলিভিয়াকে একটু খাইয়ে দিই নাকি? দাও আমি ভাত খাবো। হ্যাঁ চলো, তোমাকে ভাত দিয়ে দিই। বেশ খাইনি। নাও, সুজিটা খেয়ে নাও। অলিভিয়া তুই খাবি, তোকে দেবো? আচ্ছা দাঁড়া, নাও এখানে বসো তুমি। ওই তো তোমার দিয়েছে বাটিতে। দেখো, আমার সঙ্গে সুজি নিয়ে বসছে, কিন্তু খাবে বলে মন বলছে না। কচুরি খেয়েছে তো একটু আগে। আচ্ছা,
ভালো ভালো গরম তা ঠান্ডা হোক, একটু ঠান্ডা হোক। আর কি কোন হসপিটালে নিয়ে গেল স্বর্ণকমল? ওইদিকে হ্যাঁ, তাই বলে আমি বলতে বিধানের বাড়ি ধারা আছে খালি ওই পারবে ছোট খালি ওই পাড়ে। হ্যাঁ দাদি এসে চলে যাচ্ছে। এসো বাবা, এসো, বসো। এই চেয়ারটা টেনে নাও, এই চেয়ারটা টেনে নাও। ওখানে বসবে তো বসো। এদিকে তুমি এখানে বসবে গুড মর্নিং হ্যাঁ ভালো আছে আর খেয়েছো হ্যাঁ খেয়েছি কি? বাচ্চা দুধ। হ্যাঁ, না জানি না রাত্রি মার শ্বাসকষ্ট হচ্ছিল, তা আবার সেই নার্সিংহোমে নিয়ে গেছি। বাড়ি এলাম তো অনেক রাত্রি, তুমি তখন ঘুমিয়ে পড়েছো, তোমাকে আর বলা হয়নি অত রাত্রে। একটা বেজে গেছে। আমাদের বাড়ি আসতে তো 1টা বেজে গেছে। বৌমা বললো যে বাড়ির লোক আছে দরজা দিও না বড়দা ছিল। দাদা ছিল তো, দাদা আর বাড়ি যায়নি রাত্রি, এখানে এসে বললো ভিজে গেছি, আবার ভিজে ভিজে বাড়ি যাব। তো দাদা এখানে ছিল রাত্রি, আমরা দুজন এখানে ছিলাম। তুমি একটু সুজি খাবে নাকি বাবা? না খাইয়ে দেবো? হ্যাঁ দেখ চামচের পিছন দিক দিয়ে খাচ্ছে, কেমন দুষ্টুমি করছে দেখো। ওই, চামচের পিছন দিক দিয়ে খাচ্ছে এত বেশি দুষ্টু। অলিভিয়া চামচের পিছন দিয়ে খাচ্ছে। জলা করতে যাওয়া লাগে তো কালকে বিকালবেলা পর্বটা আরম্ভ হয়েছিল, আর রাত্রিটা তো একটা দুঃসহ রাত গেছে আমাদের মধ্যে দিয়ে, মানে খুব দুশ্চিন্তার ভিতরে ছিলাম সবাই। তো সেই রাতটা কাটিয়ে এখন নতুন সকাল, নতুনভাবে আবার শুরু হলো। তা যাই হোক, এখানে শেষ করছি কাল থেকে চলা পর্বটা, আর দেখা হচ্ছে নতুন একটা পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা করো, ওইভাবে টাটা করে।